আজকে সকাল সকাল উঠে চা খেয়ে আর বাবুকে খাইয়ে দিয়ে কাজে লেগে পড়েছি। ছেলেটারও শরীর ভালো নেই, জ্বর হয়েছে। তো কিন্তু কাজ তো করতেই হবে। রান্না পুজো আর বেশি দিন বাকি নেই, 15 তারিখেই রান্না পুজো। আর আজকে হয়ে গেল, আজকে 12 তারিখ। আর টাইম নেই হাতে, ঝাড়তে হবে। তো দেখো, এই এই আলমারিটা কিন্তু আমার রিসেন্ট কেনা, এটা আমাদের নতুন আলমারি। তারপরে এই যে বক্সগুলো দেখছো, এতে কিন্তু হোমমেড জুয়েলারি আছে। আমি কিন্তু হাতের কাজও খুব ভালো পারি, এতে সব বানিয়ে বানিয়ে রেখেছি, তোমাদের অন্য কোনো দিন শেয়ার করব। আর এই দেখো, দেওরের ঘর ঝাড়তে ঝাড়তে কী পেলাম দেখো। আমার বরের একটা খুব শখের জিনিস, এখন তো আর ঘুড়ি ওড়ানোর টাইম পাই না, বিয়ের আগে খুব ঘুড়ি ওড়াতো। কিন্তু এই যে কিছু স্মৃতি, এই যে ঘুড়ি ধরতে খুব ভালোবাসে। এই ঘুড়িটাই তোমাদের দেখালাম, এই ঘুড়িটা কত বড় সাইজের। তারপরে প্রায় ঝাড়াঝুড়ি কমপ্লিট, এখন দেওরের ঘরটা ঝাঁট দিয়ে সব নোংরা বার করে নেবো। আর এই দেখো, খাটের তলায় ভর্তি বাসন, এগুলো কিন্তু সব পিতলের বাসন। আর এগুলো হচ্ছে আমাদের ঠাকুরের বাসন। আমাদের যেহেতু 12 মাসে 13 পার্বণ, আমাদের কিন্তু অনেক বাসন লাগে বন্ধুরা। দেখে কিন্তু এইটুকু লাগলেও এর ভেতর, ট্রাঙ্কের ভেতর অনেক বাসন আছে। আমার শাশুড়ির শখ সব রকম বাসন পেতলের হবে ঠাকুরের। তারপর আমি বোর্ডগুলো মুছে নিলাম। আমাদের ঘরে অনেকগুলোই বোর্ড, এক একটা ঘরে 3টে করে বোর্ড। বোর্ডে কিন্তু খুব ধুলো পড়ে আর খাঁজে খাঁজে ঝুল হয়। তারপরে আমি আমার দেওরের ঘরটা, এই যে আমার দেওরের ঘর পরিষ্কার করে আমার ঘরে চলে এলাম। এই আয়নাটা আমি মুছবো। আয়নাটা আমি 2-3 দিন ছাড়া ছাড়াই মুছি, তাও ঝুল হয়ে যায়। এর ভেতর উঠে সব বার করে কিন্তু আমি এগুলো পরিষ্কার করে নেবো। তারপরে এগুলো সব এখন বার করে নেবো। ওপর থাকটায় থাকে হচ্ছে তোমাদের আর কি কিছু কাপ প্লেট থাকে কুটুম মানুষ এলে দেওয়ার জন্য। এই ওষুধগুলো থাকে এইখানটায় নিচের তাকে। ওষুধগুলো এক্সপায়ারি ডেট হয়ে গেছে, সেগুলো দেখে দেখে কিছু ওষুধ ফেলে দিতে হবে। তারপর আমি উঠে এই জানলাটা মুছলাম। তোমাদের কারা কারা রান্না পুজো এরকম আছে, রান্না পুজোয় সব পরিষ্কার করতে হয়, অবশ্যই জানাবে। এমনিতেই তো পুজোতে পরিষ্কার করতেই হবে।